হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেশন। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের এই সেশনে আমরা শিখতে চলেছি কিভাবে আমরা আমাদের স্মার্টফোনটাকে বেটার এবং এফিশিয়েন্ট ম্যানারে ইউজ করতে পারবো ফর দ্য বেনিফিট অফ আওয়ার সেলফ, আওয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো আজকের এই সেশনে আমরা দেখতে চলেছি যে কিভাবে আমরা একটা স্মার্টফোনে একটা ছোট ডকুমেন্টকে প্রডিউস করতে পারবো এবং ওই ডকুমেন্টটাকে এক্সপোর্ট করতে পারবো। ক্লাস 10 এক্সাম হয়ে গেছে তোমাদের, যে সমস্ত ক্লাস 10 এর স্টুডেন্টসরা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা শেষ, সামনে 3 মাস পড়ে আছে, বাড়িতে বসে আছো, সময়টাকে ইউটিলাইজ করছো না, তাদেরকে বলবো তোমরা এই টিপস গুলোকে যদি ফলো করে নাও তাহলে তোমরা কিন্তু অন্যান্য তোমাদের যে সমস্ত ক্লাসমেটস বা বন্ধু বান্ধব রয়েছে তাদের থেকে তোমরা এই অ্যাটলিস্ট স্মার্টফোনটাকে আরো বেটার ওয়েতে ইউজ করতে পারবে। এবং এছাড়াও যে সমস্ত স্টুডেন্টস বাড়িতে আছো বা বাইরে আছো সবার জন্য কি হচ্ছে, অনেকেই একটা ইনসিডেন্ট ফেস করে থাকো যে তোমরা তোমাদের কোনো একটা পেরেন্টস এর একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দিতে হবে বা নিজেদের একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে কোনো একটা অথরিটিকে প্রোভাইড করার জন্য। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, সিম্পলি গিয়ে ডেস্কটপে বসে তোমরা জেনারেলি অ্যাপ্লিকেশনটা বানিয়ে নাও। কিন্তু সাপোজ কোন একটা সিচুয়েশনে তোমার কাছে তোমার ডেস্কটপের অ্যাক্সেস নেই, তোমাকে ফোন থেকেই ওটাকে বেসিক্যালি ডকুমেন্টটাকে বা ডক ফাইলটাকে প্রডিউস করতে হবে। সেক্ষেত্রে আমরা কোন বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা ইউজ করবো স্মার্টফোনে, যার মাধ্যমে আমরা সিম্পলি ওই ডকুমেন্টটাকে প্রডিউস করে নিতে পারবো। এছাড়াও যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, তোমরা এই ডকুমেন্টটাকেও ইউজ করতে পারো অ্যাজ আ বেসিক্যালি ক্রিয়েটিং ইউর ক্লাস নোটস। সাপোজ তোমরা মোবাইলে বা তোমাদের ট্যাব যে কোনো স্মার্ট ডিভাইসেস তোমরা ক্লাস করতে করতে বা নোটস ক্রিয়েট করছো, বাট কারেন্টলি তোমার কাছে তোমার নোটবুকের অ্যাক্সেসটা নেই। তো সেক্ষেত্রেও তুমি কি করতে পারো, তুমি জাস্ট ডকুমেন্টটাকে কপি করে নাও, বেসিক্যালি যা টেক্সট বা প্যারাগ্রাফ তোমার নোটস এর, সেটাকে কপি করে নাও, নিয়ে এই ডক ফাইলে রেখে দাও। দিলে কি হবে, তুমি ওই ডকুমেন্টটাকে পরে এক্সপোর্ট করে প্রিন্ট করেও নিতে পারো, বা তুমি সফট কপিতে ওটা রেখে দিয়ে পরে ওটাকে ওভারভিউ হিসাবে বা রিভাইজ করার জন্য ব্যবহার করতে পারো। একসাথে অনেকগুলো বেনিফিটস তুমি পেয়ে যাচ্ছ। তো সিম্পলি আজকে এই ভিডিওতে বা এই সেশনে আমরা দেখে নেবো যে কি করে আমরা একটা ডকুমেন্টকে রেডি করতে পারি অন আওয়ার স্মার্টফোনস। তো প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে, গিয়ে একটা অ্যাপ আমাদেরকে সার্চ করতে হবে, দ্যাট ইজ গুগল ডক্স। সিম্পলি সার্চ করো ডক্স গুগল। তো গুগল ডক্সটাকে সার্চ করার পরে তোমাদের এখানে ইনস্টলের অপশন আসবে, বাট কারেন্টলি আমার ফোনে গুগল ডক্সটা ইনস্টল আছে, দ্যাটস আমার এখানে ওপেনের অপশন আসছে। তো ইনস্টল করার পরে তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট, বেসিক্যালি যেটা দিয়ে তোমরা তোমাদের সমস্ত গুগল অ্যাকাউন্টসকে অ্যাক্সেস করো বা গেম খেলো স্টুডেন্টসরা বা ইউটিউবে ভিডিওস দেখো, সেটাই হচ্ছে তোমাদের গুগল অ্যাকাউন্ট। ওই গুগল যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সিম্পলি ওখানে সাইন ইন করো। সাইন ইন করে তোমরা তোমাদের ডকুমেন্টটাকে প্রডিউস করতে পারো। তো আমার অলরেডি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েটেড অ্যান্ড গুগল অ্যাকাউন্ট আমার অলরেডি সাইন ইন আছে। তো এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট একটা বেসিক্যালি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখো সাইন ইন অ্যাজ শুভজিৎ চলে আসলো, এবং এখানেই আমরা আমাদের প্রথম ডকুমেন্টটাকে আজকে আমরা তৈরি করতে চলে। তো সাপোজ আমি একটা অ্যাপ্লিকেশন লিখতে চলেছি, তো প্লাস আইকনটাকে ক্লিক করে আমি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। সেখানে গিয়ে নিউ ডক্স ক্রিয়েট করব। তো নিউ ডকুমেন্টস আসার পরে এই অপশনটাতে আমি প্রথমে প্রিন্ট লেআউট এখানে চলে যাব, যেখানে আমরা একটা পোর্ট্রেট ভিউতে বেসিক্যালি আমাদের ডকুমেন্টটাকে দেখতে পাবো। তো আমিও তোমাদেরকে বলবো এই পোর্ট্রেট লেআউটটাকেই প্রেফার করার জন্য। তো নাও আমরা আমাদের এই ম্যাট্রিকুলা বাংলা অর্গানাইজেশনের এইচআর কে আমি একটা ছোট একটা মেইল করব। তো মেইল করার জন্য আমি কি করতে পারি, টু এইচআর ম্যাট্রিকুলা বাংলা, সাবজেক্ট সাপোজ লিভ অফ অ্যাবসেন্স, রাইট। অ্যান্ড আমি জাস্ট ছোট একটা ইমেল করছি, স্যার আই এম সরি ফর নট বিং এবল টু অ্যাটেন্ড দি মান্থলি মিট আপ ইন দ্য লাস্ট উইক ফর ইলনেস, রাইট। সাপোজ আমি ইলনেসের কারণে লাস্ট একটা ফ্যাকাল্টি মিটিং আমি অ্যাটেন্ড করতে পারিনি, তো সেটার হিসেবে আমি লিভ অফ অ্যাবসেন্স দিচ্ছি এখানে। বাস আমার ডকুমেন্টটাই। এবার আমি ডকুমেন্টকে এবার ফরম্যাট করবো কি করে, আমি ডকুমেন্টটাকে ফরম্যাট করার জন্য দেখো নিচে অনেকগুলো অপশনস তোমরা দেখতে পাচ্ছ, BIU, দিস আর দ্য অপশনস। যারা ওয়ার্ড ফাইল অলরেডি ইউজ করেছো তারা জানো এগুলো কি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ইট ইজ ইউজ ফর চেঞ্জিং দ্য টেক্সট কালার। এছাড়াও এখানে হাইলাইট করার জন্য একটা পেনের অপশন দেখতে পাচ্ছ। এখানে মাল্টিপল তোমাদের অ্যালাইনমেন্টস আছে, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফিকেশন। এছাড়া বুলেট পয়েন্টস আছে, ইন্ডেন্টেশন রয়েছে, অ্যান্ড দেয়ার ইজ অলসো দি অল বেসিক্যালি ফন্ট বা ফরম্যাটিং যে স্টাইলস গুলো থাকে সেটা একটা ট্যাবের আন্ডারেও রয়েছে। তো সাপোজ আমি আমার এই যে সাবজেক্ট আছে এটাকে বোল্ড করতে চাইছি, তো এটাকে বোল্ড করার জন্য আমি ইজিলি এখান থেকে বোল্ড করতে পারি, অর আই ক্যান ইউজ এখানে ফরম্যাট অপশনে যাব, গিয়ে এখানে গিয়ে বোল্ড, সিম্পলি বোল্ড হয়ে গেল। এছাড়া আমি যদি আন্ডারলাইন দিতে চাই, আই ক্যান ইউজ আন্ডারলাইন, আই ক্যান ইউজ ইটালিক অপশন। তো এই ছোট ছোট জিনিসগুলো আমি করতে পারি। স্টাইল চেঞ্জ করতে পারি, টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারি, এখান থেকে আমি টেক্সট ফন্ট ফ্যামিলিজ চেঞ্জ করতে পারি, নর্মাল টেক্সট থেকে এটাকে হেডলাইন বা টাইটেল হোয়াট এভার উই ক্যান ইউজ এনিথিং, আমরা এইগুলোকে এক্সপ্লোর করে করে দেখতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা সিম্পল ম্যানারে আমাদের টেক্সট ফাইলটাকে রেডি করে নিতে পারি। এছাড়াও তোমাদের যেটা বললাম যে তোমরা কিভাবে ক্লাস নোটস গুলোকে রাখবে, সাপোজ আমি এই ডকুমেন্টেই আমার ক্লাস নোটস রাখবো একটা। সাপোজ আমি একটা টপিক সার্চ করছি যে হোয়াট ইজ সফটওয়্যার, তো আমি
আমি দেখো একটা ছোট্ট একটা সফটওয়্যারের ডেফিনেশন আমি এখানে বার করলাম। তো আমি এই সফটওয়্যারের ডেফিনেশনটাকে আমি নোটস হিসাবে স্টোর করে রাখতে চাইছি। তো এটাকে জাস্ট সিম্পলি সিলেক্ট করব, কপি করব, অ্যান্ড আবার আমি আমাদের ডকুমেন্ট ফাইলে চলে যাব। সিম্পলি এডিটের অপশনে চলে যাব। এডিটের অপশনে গিয়ে আমি আমার কার্সারটাকে লাস্ট লাইনে নিয়ে আসবো, হিট এন্টার বাটন, অ্যান্ড দেখো এখানে আমার অলরেডি পেস্ট চলে আসছে। বাট যদি না আসে সিম্পলি এখানে একটু কিছুক্ষণ প্রেস করে থাকার পরে পেস্টের অপশনটা তোমরা পেয়ে যাবে। এখানে আমার ডকুমেন্টে আমি আমার যে নোটস, ছোট একটা নোটস, সেটাও আমি এখানে ইজিলি রেখে দিতে পারলাম। এই নোটস গুলোকেও আমি বুলেট পয়েন্ট করতে পারি বা আমার প্রয়োজন মতো আমি যে কোনো ভাবে এটাকে ফরম্যাটিং করতে পারি। এইভাবে আমাদের ডকুমেন্টটা রেডি করে ফেললাম। আমি সিম্পলি উপরে যে রাইট বাটনটা আছে ওটাকে হিট করবো। নাও সিম্পলি গো টু দ্য মোর অপশন অ্যান্ড দেয়ার ইজ শেয়ার এন্ড এক্সপোর্ট, ক্লিক অন ইট। দেন আমি এটাকে আইদার সেন্ড আ কপি করতে পারি, সেভ, আমি আমার ড্রাইভে এটাকে সেভ করে রাখতে পারি। তো এখানে সিম্পলি ইউজ করবো সেভ অ্যাজ। দেন আমি এটাকে পিডিএফ হিসেবে সাপোজ স্টোর করতে চাইছি, আমি এটাকে আর মডিফাই করতে চাইছি না, দ্যাটস ওয়াই। তো এটাকে হিট দ্য ওকে বাটন, দেন সিম্পলি আমার এটা ড্রাইভে আমার সেভ হয়ে যাবে। দেখো আমার ড্রাইভেটা অলরেডি সেভ হয়ে গেছে। সিম্পলি এটাকে অ্যাক্সেস করার জন্য আমি কি করব নেক্সট, আমি চলে যাব আমার ড্রাইভে অ্যান্ড দেয়ার ইজ আনটাইটেলড পিডিএফ, যেটা আমি এক্ষুনি প্রডিউস করলাম 2:22। সি আমার ডকুমেন্টটা আমার কাছে অ্যাভেলেবেল। তো এইভাবে আমরা কুইকলি স্মার্টফোন ইউজ করে একদম ইজি কয়েকটা স্টেপসে আমার ডকুমেন্টকে প্রডিউস করে নিতে পারি। এখান থেকেই আমরা সিম্পলি ডাউনলোড করতে পারি, সেন্ড আ কপি কাউকে পাঠিয়ে দিতে পারি, ইমেল করতে পারি, হোয়াট এভার তোমাদের নিডস ওয়াইজ তোমরা এটাকে ইউজ করতে পারো। তো আজকের এই সেশনটা আশা করছি তোমাদের সবার কাছে ইউজফুল ছিল, বেনিফিশিয়াল ছিল, এবং নেক্সট আপকামিং সেশনসে আমরা আরো দেখবো অন্যান্য কি কি টাস্কস আমরা পারফর্ম করতে পারি বাই ইউজিং আওয়ার সিম্পল স্মার্টফোন, রাইট? স্মার্টফোন অবভিয়াসলি স্মার্টলি ওটাকে ইউজ করতে হবে। তো আপকামিং সেশনসে আমরা দেখবো আরো কি কি টিপস বা ট্রিক্স ইউজ করে আমরা আমাদের ফোনটাকে আরো স্মার্ট ওয়েতে ইউজ করতে পারি ইন অ্যান এফিশিয়েন্ট ম্যানার। তো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন। সি ইউ অন দ্য নেক্সট ক্লাস।